আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের স্মোকি চিকেন মশলা। একদম রেস্টুরেন্টে যেরকম স্মোকি ফ্লেভারটা আসে ঠিক সেরকমই আসবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমি যে পদ্ধতিটা বা প্রসেসটা দেখাবো সেটা ফলো করলে 100% আসবেই। অতি সহজে বাড়িতে বানাতে পারবে রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি চিকেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। তো চলো বেশি দেরি না করে কিভাবে আমি তৈরি করলাম দেখা যাক। প্রথমে আমি 12টার মতন চিকেন পিসগুলো নিয়ে নিয়েছি এবং মাঝখানে কাট করে দিয়ে হলুদ, নুন এবং একটু লেবু রস মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্যদিকে 15টার মতন আদা এবং রসুনের পিস নিয়ে নিলাম, আর 10টার মতন পাকা লঙ্কা, যেটা কাঁচা কিন্তু লাল, এবং গোলমরিচের নিলাম 1 টিস্পুনের মতন। গোলমরিচটা অবশ্যই নিতে হবে। এটাকে আমি মিক্সিতে ভালো করে এবার একটা গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইতে 6-7 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল নিলাম, তার মধ্যে কতগুলো লং অর্থাৎ ক্লোভ যেটাকে বলে সেটা দিয়ে দিলাম 5-6টার মতন। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে আমি ভালো করে একটু সেই তেলে ভেজে নেব। লংটা দিলে ভালো হয়, লং দিলে একটা সুন্দর গন্ধ আসে, সেজন্যই ভাজার সময় আমি লংটাকে ইউজ করেছি। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনের পিসগুলোকে যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। আর বাকি যে রাখা ছিল চিকেনের পিসগুলোকে সেগুলো ভেজে নিলাম, নিয়ে সবগুলো একসঙ্গে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর চিকেনের পিসগুলোকে কিন্তু অবশ্যই ভাজবে, তাহলে কিন্তু রেস্টুরেন্ট মতো স্বাদটা আসবে। তো পিসগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা লংয়েরও গন্ধ আসছে। অন্যদিকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে, আর 3টে মিডিয়াম সাইজের টমেটোকেও কুচি করে, এবং 3টে তেজপাতা নিলাম। এবার সেই তেলেই লং, দারচিনি ও গোলমরিচ, এলাচ দিলাম, সঙ্গে তেজপাতাও দিলাম। লং 5-6 পিস, এলাচ 5 পিস, আর দারচিনি 3-4 পিসের মতন দিলেই হবে, আর তেজপাতা আমি 3টে দিয়েছি। সাথে গোলমরিচও দিয়েছি 5-6টা পিস। এখানে গোলমরিচ আর লংটা অবশ্যই দেবে, তাহলে একটা সুন্দর রেস্টুরেন্টের একটা থেকে যে আমরা একটা চিকেন মশলার গন্ধ পাই সেই গন্ধটা পাবো। এবার আমি পেস্ট করে রাখা রসুন, আদা, লঙ্কা আর গোলমরিচের পেস্ট মশলাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিছুক্ষণ নাড়ার পর এবার আমি 1 টিস্পুনের মতন নুন আর কেটে রাখা টমেটোটাকে দিয়ে একটু নাড়িয়ে আবার আমি দেব এর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ হলুদ। হলুদটা 1 চামচ থেকে বেশি আছে, কারণ আমি এটা একটু উঁচু করেই নিয়েছি। তো এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এদিকে 1.5 টিস্পুনের মতন ধনের গুঁড়োটা বেশি লাগবে, জিরে 1/2 টিস্পুন, আর 1 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দেব, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে গিয়ে পুড়ে না যায়। তাই জন্যই জল দেওয়া, সবসময় জল দিয়ে মশলাগুলোকে কষাতে হয়, তাহলে কড়াইয়ের মধ্যে লাগেও না এবং মশলাটা পোড়ারও সম্ভাবনাটা অনেক কম থাকে। তো একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে টমেটোটাকেও ম্যাশ করে নিলাম। তো একটা সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো যখন এই মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে, এবার আমি চিকেনের পিসগুলোকে এই ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে চিকেনগুলোকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ভেতরে এই ভাজা মশলাটা ঢুকে যায়। এটা একটু সাবধানে করতে হবে। তোমরা এখানে চিকেনের
লেগ পিস না নিলেও হবে, চিকেনের যে এমনি পিস আমরা পাই সেটা দিলেও হবে। তো এখানে এখন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো। যত কষাবো ততই স্বাদটা আরও বেড়ে উঠবে। ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি গরম জল দিয়ে দেব এই চিকেনটার মধ্যে। যতটুকু দরকার ততটুকুই তোমরা জল দেবে। তোমরা যদি ঝোল রাখতে চাও তাহলে জলটা একটু বেশি দেবে, আর যদি মনে করো যে একটু মাখা মাখা রাখবো রেস্টুরেন্ট স্টাইল, তখন জলটা একটু কম দেবে। আর যতক্ষণ পর্যন্ত না এই চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কুক করতে থাকবো। হ্যাঁ, তোমরা ভাবছো হয়ে গেছে, না, এখনও বাকি আছে স্মোকি ফ্লেভারটা আনার। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কিভাবে আমি এখানে স্মোকি ফ্লেভারটা আনবো সেটাই তোমাদের আমি দেখাবো, যেটা একদম রেস্টুরেন্ট স্টাইল 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে আনলে অবশ্যই তোমরা স্মোকি ফ্লেভার পাবে। এইভাবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করার পর অনেকটা গ্রেভিটা শুকিয়ে এসছে। আমি একটু মাখো মাখো রাখবো, তাই গ্রেভিটা আমি কমিয়ে নিয়ে এসেছি, এবং চিকেনের পিসগুলো অনেকটাই ফুলে উঠেছে এবং তার মধ্যেও রসটা ঢুকে গেছে। আমি অলরেডি চেক করে নিয়েছি। এটার রঙটা খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো। তোমরা যদি পাকা লঙ্কা এভাবে বেটে দাও তাহলে এর স্বাদও অনেক বেড়ে যায় আর রঙটাও খুব লাল হয়। একবার তোমরা এভাবে বানিয়ে দেখো। তো এবার হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার 3 টিস্পুনের মতন কাসৌরি মেথি নিয়ে এটা ওভেনে রোস্ট করে নিয়েছি, নিয়ে হাতে একটু ক্রাশ করে দিচ্ছি। ওভেনে রোস্ট করে নিলে কি হয়, গন্ধটা খুব ভালো হয়। এবার আমি ক্রিম দিয়ে নেব। যেহেতু এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করব, সেই জন্য আমি এর মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি। যদি ক্রিম না থাকে তাহলে যে দুধের মোটা সরটা পড়ে সেই সরটা দিলেও হবে। ক্রিম দিলে একটু টেস্টি হয়, একটু মালাইকারির মতন অনেকটা লাগে। তো এবার আমি ক্রিম দিয়ে বেশিক্ষণ রাখবো না, এটাকে আমি অল্পক্ষণের মতন জাস্ট মিশিয়ে নেব, তারপর আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। ওদিকে গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে এবার আমি একটা কাঠ কয়লা, এটা কিন্তু পাথরের কয়লা না, কাঠ কয়লা নেবে এক টুকরো, যেটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। তো এটা যখন পুরোটাই বার্ন হয়ে যাবে তখন এটা আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে একটা ঢাকনা দিয়ে 6-7 মিনিটের মতন রেখে দেব। তোমাদের আমি মাঝখানে দেখাবো উঠিয়ে যে কেমন ধোঁয়াটা আসছে। তো তোমরা এভাবে উঠিও না, তাহলে গন্ধটা ভালো আসবে না। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের স্মোকি ফ্লেভারের চিকেন মশলা। এটা কিন্তু সত্যি আমরা যে রেস্টুরেন্টে স্মোকি ফ্লেভারটা পাই সেটাই আসবে যদি এইভাবে তোমরা করো। স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি কিন্তু কাঠ কয়লা ইউজ করেছি। আমি কিন্তু পাথরের যে কয়লাগুলো বাজারে পাওয়া যায় সেটা না, সেটা করলে কিন্তু অত ভালো গন্ধ পাবে না। আমার অসুস্থতার জন্য আগের উইকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।